আজকের এই জামাননগরের জমিন থেকে বলতে চাই, ও স্বৈরাচারের দালালেরা, তোমরা যদি বৈধ মায়ের বৈধ সন্তান হয়ে থাকো, আজকের এই জামাননগর ওরস শরীফের তাফসীর মাহফিলে এসে বাধা দিয়ে দেখো, জামাননগরের মুসলমান তাওহীদ জনতা পিঠের চামড়া তুলে লবণ লাগিয়ে দেবে, ঠিক কিনা বলে? আল্লাহ কোরআন থেকে কথা হবে, যেটাই বাধা দিতে আসবে পিঠের চামড়া তুলে এক একটা করে শহীদ করা হবে, আর ছাড়া দেওয়ার সময় নাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم وأنيبوا إلى ربكم وأسلموا له من قبل أن يأتيكم العذاب ثم لا تنصرون صدق الله العظيم. وقال تعالى في شأن حبيب مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم مولانا محمد رسول আমার ভালোবাসা, রসুল আমার আলোর আশা, রসুল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রসুল আমার কাজে কর্মে অনুপ্রেরণা। আল্লাহুম্মা জবান খুলে দুরূদ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা হাবিবিনা মুহাম্মদ। আলহামদুলিল্লাহ। উপস্থিত হযরত উলামায়ে কেরাম, তালিবুল ইলম, হাফেজ কোরআন,
হাজিউল হারমাইন সরফে সালিহিন দাড়ি পাকা মুরব্বিগণ একরাম, প্রাণ প্রিয় যুবক ভাইয়েরা, উপস্থিত বিভিন্ন দলের নেতা ও কর্মী ভাইয়েরা, আলোচনার সূচনায় সুন্নাত তরিকে সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সর্ব অবস্থায় প্রশংসা একমাত্র আদায় করতে হবে কার? আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটি সময়, এমন একটি মুহূর্তে জান্নাতি বাগানে কোরআনের ময়দানে বসার আমাদেরকে তৌফিক দান করেছেন। আমরা সকলে বলছি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি হাজিরিন, আল্লাহর প্রশংসা আদায় করে কি কখনো শেষ করা যাবে? আরো আওয়াজ দিয়ে বলেন, শেষ করা যাবে? আল্লাহর প্রশংসা আদায় করে কখনো শেষ করা যাবে না। কারণ এখান থেকে 2 বছর আগে এমন একটি তাফসীর মাহফিল করার জন্য অনুমতির প্রয়োজন ছিল, ঠিক না? সবাই এদিকে খেয়াল করেন, মেহমান যারা আসছেন স্টেজে চলে আসেন, এদিকে খেয়াল করেন প্রিয় ভাইয়েরা আমার। এখান থেকে 2 বছর আগে এমন একটি তাফসীর মাহফিল করার জন্য অনুমতির প্রয়োজন ছিল। আজকের এই প্রোগ্রাম করার জন্য কি কোনো অনুমতি নেওয়া হয়েছে? সবাই আওয়াজ দিয়ে বলেন, অনুমতি নেওয়া হয়েছে। 2 বছর আগে তাফসীর মাহফিল করার জন্য অনুমতি নিতে হবে। এলাকার পাতি নেতা এক কথাই যার জন্মের ঠিক নাই, স্বৈরাচারের দ্বারা তার কাছ থেকে মাহফিল করার জন্য অনুমতি নিয়ে বক্তা যদি স্টেজে কোরআন হাদিসের হক কথা বলেছে, ইসলামী আন্দোলনের কথা বলেছে, বক্তাকে স্টেজে কাউন্টার দিয়ে বক্তার সামনে থেকে মাইকটা কেড়ে নিয়ে বক্তাকে স্টেজ থেকে নামিয়ে দিতে পর্যন্ত বাধ্য করেছে, ঠিক কিনা বলেন? আজকের এই জামাননগরের জমিন থেকে বলতে চাই, ও স্বৈরাচারের দালালেরা, তোমরা যদি বৈধ মায়ের বৈধ সন্তান হয়ে থাকো, আজকের এই জামাননগর ওরস শরীফের তাফসীর মাহফিলে সেবাদা দিয়ে দেখো, জামাননগরের মুসলমান তাওহীদ জনতা পিঠের চামড়া তুলে লবণ লাগিয়ে দেবে, ঠিক কিনা বলে? আল্লাহ কোরআন থেকে কথা হবে, যেটাই বাধা দিতে আসবে পিঠের চামড়া তুলে এক একটা করে শহীদ করা হবে, আর ছাড়া দেওয়ার সময় নাই। আবার মুসলমান ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে উন্মুক্ত ময়দানে বিনা বাধায় বিনা অনুমতিতে তাফসীর প্রোগ্রাম শোনার জন্য সুন্দর পরিবেশ তৈরি করে দিয়েছেন। আমরা সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আকাশ বাতাস মুখরিত করে 2টা হাত টান টান করে সকলে বলছি আলহামদুলিল্লাহ। আর জোরে বলি আলহামদুলিল্লাহ। আবার মুসলমান ভাইয়েরা, আওয়াজ দিতে হবে জোরে, কারণ 12 তারিখে আমরা প্রমাণ করেছি বড় দলের মাটি ইসলামের ঘাঁটি, ঠিক কিনা বলেন? আশাশুনির মাটি ইসলামের ঘাঁটি, সাতক্ষীরার মাটি ইসলামের ঘাঁটি, কত বলেন ঠিক না ঠিক? আবার মুসলমান ভাইয়েরা, লক্ষ্য করি দরুদ বর্ষিত হোক মানবতার শিক্ষক আপনার আমার নবী, তো জাহানের নবী, সাইয়্যিদুল মুরসালিন, খাতামান নবিয়্যিন, রাহমাতুল লিল আলামিন, সকলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি হাজিরিন, আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীমের সূরা আজ-জুমারের 53 এবং 54 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। সেই আয়াতের আলোকে আমরা কিছু কথা শুনবো। আলোচনার ভিতরে প্রবেশ করার পূর্বে আজকে এমন কিছু আমলের কথা আমি আপনাদের সামনে বলতে চাই, যে আমলগুলো করলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জীবন পরিবর্তন করে দেবেন, বলেন সুবহানাল্লাহ। এই আমলগুলো আমি আপনাদের সামনে পেশ করব, সকলে বাড়ি নিয়ে যাবেন তো ইনশাআল্লাহ? আরো জোরে বলেন ইনশাআল্লাহ। আমার মুসলমান ভাইরা,
কয়েকটি আমলের কথা বলে আলোচনার ভিতরে প্রবেশ করব। আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কিরামদেরকে নিয়ে কোরআনুল কারীম থেকে আলোচনা করতেছেন। বিশ্ব নবীর কাছে একজন গরীব সাহাবী চলে আসলেন, ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার সংসারের ভিতরে খুবই অভাব, ওগো নবীজি, আপনি আমাকে এমন কিছু আমলের কথা বলেন যে আমলগুলো আমি করতে পারলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার সংসারের সকল প্রকারের অভাব অনটন দূর করে দিবে। আমার মুসলমান ভাইরা, আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও সাহাবীরে, আমি তোমাকে দুইটা আমলের উপদেশ দিব। আমি নবীজি তোমাকে দুইটা আমল দিয়ে দিব। এই দুইটা আমল যদি তুমি পালন করতে পারো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার সংসারের সকল প্রকারের অভাব অনটন দূর করে দেবেন। বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও সাহাবীরে, তোমার জন্য এক নম্বর আমল হলো সালাতু ক্বাবলাল কালাম। ও সাহাবীরে, তুমি যখন তোমার বাসার ভিতরে প্রবেশ করবে, বাসার মধ্যে যদি তোমার স্ত্রী থাকে তাহলে স্ত্রীকে সালাম প্রদান করবে। যদি তোমার পিতামাতা থাকে তাহলে পিতামাতাকে সালাম প্রদান করবে। যদি তোমার সন্তান থাকে তাহলে সন্তানকে সালাম প্রদান করবে। যদি বাড়িতে কেউ না থাকে তাহলে নিজেই নিজেকে সালাম প্রদান করবে। তোমার জন্য এক নম্বর আমল হলো সালাম, আর তোমার জন্য দুই নম্বর আমল হলো বেশি বেশি সূরাতুল ইখলাস পাঠ করবে। এই দুইটা আমল নিয়ে চলে গেলেন সাহাবী বাড়িতে। কয়েকটি মাস দুইটা আমল পালন করতে লাগলেন, নিয়মিত পালন করতে লাগলেন। কয়েকটি মাস পরে আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যে দুইটা আমলের কথা আমাকে বলেছিলেন, যে দুইটা আমল করার জন্য আমাকে উপদেশ দিয়েছিলেন, ওগো নবীজি, এই দুইটা আমল আমি নিয়মিত পালন করেছি। ওগো নবীজি, এই দুইটা আমল নিয়মিত পালন করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার সংসারের সকল প্রকারের অভাব অনটন দূর করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, আরেকটি আমলের দিকে আমরা যাই। আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার কোন উম্মত যদি 100 বার প্রতিদিন সূরাতুল ইখলাস পাঠ করতে পারে এভাবে নিয়মিত, আর ওই উম্মতের যদি হঠাৎ মৃত্যু হয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন তার ওই বান্দার পিছনের 50টি বছরের গুনাহগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন মুহূর্তের ভিতরে মাফ করে দেবেন। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, বিশ্ব নবী আরো বলেন, আমার কোন উম্মত যদি রাতে ঘুমানোর পূর্বে ডান কাত হয়ে 100 বার সূরাতুল ইখলাস পাঠ করতে পারে, আর ওই ঘুমের মধ্যে যদি মৃত্যু হয়ে যায়, কাল কিয়ামতের বিভীষিকার ময়দানে, কাল কিয়ামতের ওই কঠিন মুসিবতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন তার ওই বান্দাকে ডান দিক থেকে জান্নাতে যাওয়ার পারমিশন দিয়ে দেবেন। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমরা যে বর্তমান যে মাসটিতে অবস্থান করছি, আরবি কি মাস কেউ বলতে পারবেন? শাওয়াল মাস। রমজানের পরে এই মাসকে অত্যাধিক গুরুত্ব দেওয়া হয়েছে। এই মাসে যদি আপনি 6টি নফল রোজা রাখতে পারেন, 1 বছর রোজা রাখলে যে পরিমাণ সওয়াব আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দার আমলনামায় ওই সমপরিমাণ সওয়াব আল্লাহ পাক রব্বুল আলামিন দান করবেন। বলেন সুবহানাল্লাহ।
আবার মুসলমান ভাইরা, আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাহাবায়ে কিরামদেরকে নিয়ে বসে আছেন। নবীজির কাছে একজন কালো সাহাবী আসলেন, ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার গায়ের রং কালো, এই জন্য আমার সঙ্গে কেউ বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চায় না। ওগো নবীজি, আপনি আমার জন্য পাত্রীর সন্ধান করেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বিবাহ করতে চাই। ওগো নবীজি, আপনি এই মক্কা নগরীতে এলান করে দেন, ইয়া রাসূলুল্লাহ, আমি বিবাহ করতে চাই। কিছু সময়ের পরে একজন ধনী পরিবারের মেয়ে, সুন্দরী মহিলা আল্লাহ নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই কালো সাহাবীর সঙ্গে আমি বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চাই। আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কিরামদেরকে বললেন, ও আমার সাহাবায়ে কিরামরা, তোমরা বিবাহের আয়োজন করো। সাহাবায়ে কিরামরা বিবাহ অনুষ্ঠান আয়োজন করা হলো। ওই ধনী পরিবারের সুন্দরী মেয়ে আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রস্তাব দিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তার সঙ্গে বিবাহ করতে চাই, কিন্তু নবীজি দুইটা শর্ত যদি সে মানতে পারে, আমি তার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চাই, তার সঙ্গে সংসার করতে চাই। আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কি এমন দুইটা শর্ত? ওই ধনী পরিবারের সুন্দরী মেয়ে আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই কালো সাহাবীকে প্রত্যেকটা দিন নফল রোজা রাখতে হবে এবং প্রত্যেকটা দিন এক খতম কোরআনুল কারীম তেলাওয়াত করতে হবে। এই দুইটা সত্য যখন আল্লাহর নবীর কাছে দিলেন, আল্লাহর নবী এই দুইটা সত্য ওই কালো সাহাবীর কাছে পেশ করলেন। এই কালো সাহাবী দুইটা সত্য সুন্দরভাবে মেনে নিলেন। আল্লাহর নবী এবার বিবাহ বন্ধনে আবদ্ধ করলেন। আল্লাহর নবী তাদের জন্য দোয়া করে দিলেন, তারা সংসার জীবন শুরু করে দিলেন। কয়েকটি মাস পরে ওই সুন্দরী মহিলা আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার কাছে দুইটা সত্য দিয়েছিলাম। ওগো নবীজি, আমার স্বামী এই দুইটা সত্য তো কোনোদিন পালন করে নাই। ওগো নবীজি, একটা দিন এই দুইটা সত্য আমি তাকে পালন করতে দেখি নাই। ওগো নবীজি, আপনি এর বিচার করেন। আমার মুসলমান ভাইরা, কবির মনোযোগ। আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবায়ে কিরামদেরকে বললেন, যাও যাও, ওই কালো সাহাবীকে গ্রেফতার করে আনো। ওই কালো সাহাবীকে গ্রেফতার করে আনা হলো। আল্লাহর নবী বললেন, ও সাহাবী রে, আমি তোমাকে বিবাহ বন্ধনে আবদ্ধ করেছিলাম এই সুন্দরী মহিলার সঙ্গে, তোমাকে সত্য দিয়েছিলাম দুইটা, এই দুইটা সত্য তুমি কি নিয়মিত পালন করেছো? ওই কালো সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই দুইটা সত্য তো আমি নিয়মিত পালন করেছো। আল্লাহর নবী বললেন, ও সাহাবীরা, তাহলে তোমার স্ত্রী কেন আমার কাছে অভিযোগ জানালো? আমার মুসলমান ভাইরা, আল্লাহর নবী বললেন, তাহলে তোমার স্ত্রী কেন আমার কাছে অভিযোগ জানালো? ওই কালো সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যে দুইটা আমাকে সত্য দিয়েছিলেন, ওগো নবীজি, প্রতিদিন এক খতম কোরআনুল কারীম তেলাওয়াত করতে হবে। কি করতে হবে? আরো জোরে বলেন, কি করতে হবে? প্রত্যেকটা দিন এক খতম কোরআনুল কারীম তেলাওয়াত করতে হবে। এবং দুই নম্বর সত্য ছিল, বেশি বেশি নফল রোজা রাখতে হবে। ওই কালো সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো আপনার পবিত্র জবান দিয়ে বলেছেন, রমজানের পরে শাওয়াল মাস, এই মাসে যদি কেউ ৬০টি রোজা রাখে, আল্লাহ পাক রব্বুল আলামিন এক বছর রোজা রাখলে যে পরিমাণ সওয়াব, ওই সমপরিমাণ সওয়াব বান্দার আমলনামায় মুহূর্তের ভিতরে দান করেন। বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, দুই নম্বর সত্য দিয়েছিলেন, প্রতিদিন এক খতম কোরআনুল কারীম তেলাওয়াত করতে হবে। ওই সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো আপনার পবিত্র জবান দিয়ে বলেছেন, ওগো নবীজি, আপনি তো আপনার পবিত্র জবান দিয়ে বলেছেন,
আপনার কোন উম্মত যদি সারা দিনের মধ্যে 3 বার সূরাতুল ইখলাস পাঠ করতে পারে, এক খতম কোরআনুল কারীম তেলাওয়াতের সওয়াব বান্দার আমলনামায় আল্লাহ পাক রব্বুল আলামিন মুহূর্তের ভিতরে দান করেন। বলেন সুবহানাল্লাহ। আবার মুসলমান ভাইরা, যে আমলের কথা বলেছি, সারাদিন আপনি আমি বিভিন্ন সাইট দোকানে টিভির পর্দায় সময় কাটাই, সারা দিনের মধ্যে পারবেন না 3 বার সূরাতুল ইখলাস পাঠ করতে? কারা কারা পারবেন হাত তোলেন। ঘুমানোর পূর্বে 100 বার সূরাতুল ইখলাস পাঠ করেন, সারা দিনের মধ্যে 100 বার সূরাতুল ইখলাস পাঠ করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার মর্যাদা দুনিয়াতে আকাশ সমান করে দেবেন এবং কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জন্য জান্নাতুল ফিরদাউস প্রস্তুত করে রেখে দেবেন। বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীমের সূরা আস-সামারের 53 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এবং 54 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আসুন আমরা আলোচনার ভিতরে প্রবেশ করি। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে কারিমা যখন নাজিল করলেন, আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কিরামদেরকে নিয়ে বসে আছেন। নবীজির কাছে একদল কাফের ইহুদি মুশরিক চলে আসলেন, ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমরা তো কাফের, আমরা তো মুশরিক। ইয়া রাসূলুল্লাহ, আমরা যদি কালিমা গ্রহণ করি আমাদের পিছনের গুনাহগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন কি ক্ষমা করে দেবেন? এই মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতে কারিমা নাজিল করে দিলেন, قل يا عبادي الذين اسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم। আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ইহুদি কাফের মুশরিকদেরকে ডাক দিয়ে বললেন, ও কাফের ও মুশরিকরা, তোমরা যদি কালিমা গ্রহণ করে, তোমরা যদি তওবা করে খাস দিনে তওবা করতে পারো, তাওবাতুন নাসুহা করতে পারো, আর তোমাদের গুনাহগুলো যদি মালিকের সঙ্গে প্রকাশ করতে পারো, আল্লাহ পাক রব্বুল আলামিন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ তাআলা তোমাদের तमाम জীবনের গুনাহগুলো maaf করে দেবেন। বলেন সুবহানাল্লাহ। ও দুনিয়ার মুসলমান ভাইরা, আমরা যারা এখানে উপস্থিত আছি, আপনি আমি জীবনে কত প্রকারের গুনাহ করেছি, অন্যায় করেছি, পাপ করেছি, ঘরের দরজা তালা বন্ধ করে দিয়ে না করেছি। একজন মুসলমান, একজন আল্লাহর বান্দা যদি দুনিয়াতে ঘরের দরজা তালা বন্ধ করে দিয়ে ঘরের মধ্যে যদি জিনায় লিপ্ত হয়ে যায়, আমার আল্লাহ চাইলে কিন্তু অক্সিজেন বন্ধ করে দিয়ে ওই জেনাকারিনী ব্যক্তিকে দুনিয়ার জমিন থেকে উঠায় নিতে পারে। কিন্তু আমার আল্লাহ কেমন দয়াময়, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ বলে, বান্দা গুনাহ করেছিস, অন্যায় করেছিস, পাপ করেছিস, ও দুনিয়ার মুসলমান ভাইরা, আপনি আমি দুনিয়াতে যত প্রকারের গুনাহ করি না কেন, আপনি আমি যদি তওবা করে মালিকের কুদরতে পায়ে সিজদায় লুটিয়ে পড়তে পারি আর চোখের পানি গুলো যদি ছড়াতে পারি, আপনার আমার तमाम জীবনের গুনাহগুলো যিনি maaf করে দেবেন, গলার আওয়াজ বড় করে বলেন তিনি কে? আমার মুসলমান ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন পরবর্তী আয়াতে বলছেন, وأنيبوا إلى ربكم وأسلموا له من قبل أن يأتيكم العذاب। আল্লাহ নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী
নাম তার হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীজির এই সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাসা থেকে বাইর হয়ে গেলেন আল্লাহর নবীর খেদমত করার জন্য। হাঁটি হাঁটি পা পা করে যখন আসতেছে, একজন জেনাকারিনী মহিলার সঙ্গে দেখা হয়ে গেল। জেনাকারিনী মহিলা ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, ওগো নবীজির সাহাবী আবু হুরায়রা, আমি জেনা করেছি, আমি অন্যায় করেছি, আমি পাপ করেছি। এই যে জেনা করার কারণে আমার গর্ভে সন্তান প্রবেশ করেছে। ও নবীজির সাহাবী আবু হুরায়রা, আপনি আল্লাহর নবীর কাছে আমার জন্য একটু দোয়া চাইবেন। আমি যে জেনা করেছি, আমি যে অন্যায় করেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার জেনার গুনাহগুলো কি maaf করে দেবেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও জেনাকারিনী মহিলা, তোমার কোনো ক্ষমা নাই। একজন জেনাকারিনী মহিলা, তুমি একজন জাহান্নামী মহিলা। এই কথা বলার পরে আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কাছে চলে গেলেন। অন্য দিক থেকে ওই জেনাকারিনী মহিলা বাড়িতে চলে গেলেন। বাড়িতে চলে যাওয়ার পরে নিজের মাথার চুলগুলো ছেড়তে লাগলেন, হাতের নখগুলো তুলতে লাগলেন, শরীরে আঘাত করতে লাগলেন, শরীর থেকে রক্ত ছড়াতে লাগলেন। এভাবে করে নিজের উপর ধিক্কার দিতে লাগলেন, আমি তো জেনা করেছি, আমি অন্যায় করেছি, আমি পাপ করেছি, আমার এই সুন্দর দেহ আমি রেখে কি করব। আমার মুসলমান ভাইরা, অন্য দিক থেকে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে গেলেন। ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পথে একজন জেনাকারিনী মহিলার সঙ্গে দেখা হয়ে গিয়েছে, একজন জেনাকারিনী মহিলার সঙ্গে দেখা হয়ে গিয়েছে। ওগো নবীজি, জেনাকারিনী মহিলা আপনার কাছে দোয়া চেয়েছে, আর সে যে জেনা করেছে, এই জেনার গুনাহগুলো কি আল্লাহ পাক রব্বুল আলামিন maaf করে দেবেন। আমার মুসলমান ভাইরা, আল্লাহর নবী বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আবু হুরায়রা, তুমি তাকে কি উপদেশ দিয়ে সান্ত্বনা দিয়েছো। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও আল্লাহর নবী, আমি তাকে বলেছি তার কোনো ক্ষমা নাই, সে একজন জাহান্নামী মহিলা, সে একজন পাপী মহিলা, একজন জাহান্নামী মহিলা। আল্লাহ নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরাক্রান্ত হৃদয় নিয়ে বললেন, ও আবু হুরায়রা, তুমি কি কোরআনুল কারীমের এই আয়াত কারিমা কি তেলাওয়াত করো নাই? ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। বলেন আল্লাহু আকবার। আমার মুসলমান ভাইরা, আল্লাহর নবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ও আবু হুরায়রা, তুমি সময় নষ্ট না করে দৌড়াতে দৌড়াতে চলে যাও এই জেনাকারিনী মহিলার বাড়িতে। হযরত আবু হুরায়রা কাল বিলম্ব না করে, সময় নষ্ট না করে চলে গেলেন জেনাকারিনী মহিলার বাড়িতে। ডাক দিয়ে বললেন, ও জেনাকারিনী মহিলা, তুমি বাড়িতে আছো নাকি? ঘরের মধ্য থেকে জীর্ণ শীর্ণ কণ্ঠে বলে উঠলেন, ও নবীজির সাহাবী আবু হুরায়রা, তুমি আমার কাছে কি জন্য এসেছো? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও জেনাকারিনী বোন, আমি আল্লাহর নবীর দরবার থেকে তোমার জন্য বড় সুসংবাদ নিয়ে এসেছি, ভালো খবর নিয়ে এসেছি। জেনাকারিনী মহিলা বললেন, তুমি আমার জন্য বড় কি সুসংবাদ নিয়ে এসেছো? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও জেনাকারিনী বোন, তুমি যদি মালিকের কুদরতি পায়ে সিজদায় লুটিয়ে পড়তে পারো, মালিকের কাছে তওবা করতে পারো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার तमाम জীবনের গুনাহগুলো maaf করে দেবেন। বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন পরবর্তী আয়াতে বলছেন,
وأنيبوا إلى ربكم وأسلموا له من قبل أن يأتيكم العذاب ثم لا تنصرون আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন বান্দা দুনিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন বান্দারে দুনিয়াতে যদি দুইটা সত্য মেনে নিতে পারো আর একটা সময় যদি মেনে নিতে পারো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে দুনিয়াতে জান্নাতের সুসংবাদ শুনিয়ে দেব বলেন সুবহানাল্লাহ সবাই একটু মিলাদ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا حبيبنا محمد আল্লামা সাইদি তুমি মরণি শহীদ হয়েছ তুমি এটাই জানি ঠিক না বলেন আল্লামা সাইদি তুমি মরণি শহীদ হয়েছ তুমি এটাই জানি কারাগারে কাটালে 13টি বছর বাতিল কেঁপেছে তোমায় দেখে থরথর তুমি যে ছিলে মোদের নয়নমণি শহীদ হয়েছ তুমি এটাই জানি শহীদ হয়েছ তুমি এটাই জানি আল্লামা সাইদি তুমি মরণি শহীদ হয়েছ তুমি এটাই জানি শহীদ হয়েছ তুমি এটাই জানি দেহ মাঝে যতদিন ছিল তব প্রাণ বলেছিলে তুমি সেই প্রভুর কালাম তাই তো তোমায় ভাবি প্রতিদিনই শহীদ হয়েছ তুমি এটাই জানি শহীদ হয়েছ তুমি এটাই জানি দেখা তো হবে না রে জীবনে দেখা হবে জান্নাতে ফুল বাগানে ঠিক না বলেন দেখা তো হবে না রে জীবনে দেখা হবে জান্নাতে ফুল বাগানে এই আশা কবুল করো আল্লাহ তুমি শহীদ হয়েছ তুমি এটাই জানি আল্লামা সাইদি তুমি মরণি শহীদ হয়েছ তুমি এটাই জানি আল্লাহুম্মা সাল্লি আলা সবাই দুরূদ পড়ি اللهم صل على وعلى آل سيدنا حبيبنا محمد আমার মুসলমান ভাইরা আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আয-যুমারের 54 নম্বর আয়াতে কারিমায় বলছেন وأنيبوا إلى ربكم وأسلموا له من قبل أن يأتيكم العذاب ثم لا تنصرون আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন বান্দারে দুনিয়াতে যদি দুইটা সত্য মেনে নিতে পারো আর একটা সময় যদি মেনটেন করতে পারো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন
তোমাকে দুনিয়াতে জান্নাতের সুসংবাদ শুনিয়ে দেব, বলেন সুবহানাল্লাহ। আবার মুসলমান ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন কি দুইটা সত্য দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন 24 নম্বর পারা 24 নম্বর পারা 19 নম্বর পৃষ্ঠায় আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, বান্দারে, ইন্নাল্লাযীনা ক্বালু, বান্দারে, আমি আল্লাহ আমাকে রব বলে যদি স্বীকার করতে পারো, রব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু, আমি আল্লাহ আমার উপরে যদি প্রতিষ্ঠিত থাকতে পারো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের মাঝে দলে দলে রহমতের ফেরেশতা নাযিল করে দেব, বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। বান্দারে, এই দুইটা সত্য যদি মেনে নিতে পারো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে দুনিয়াতে জান্নাতের সুসংবাদ শুনিয়ে দেব, বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, দুনিয়াতে এই দুইটা সত্য যারা মেনে নিবে, যারা আল্লাহকে রব বলে স্বীকার করবে, যারা আল্লাহর উপরে প্রতিষ্ঠিত থাকবে, যারা ইসলামী আন্দোলনের উপরে প্রতিষ্ঠিত থাকবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে নগদে 3টা সুসংবাদ শুনিয়ে দিচ্ছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলছেন, ওয়াসিকাল্লাযীনা ইত্তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি সুমারা হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা وقال لهم خزنتها سلام عليكم طبتم فادخلوها خالدين। দুনিয়াতে কোন মুমিন বান্দার যখন মৃত্যুর সময় হয়ে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন 3টা সুসংবাদ দিচ্ছেন। জোরে বলেন কয়টা? আরো জোরে বলেন কয়টা? ওয়াসিকাল্লাযীনা ইত্তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি সুমারা, দুনিয়াতে কোন মুমিন বান্দার যখন মৃত্যুর সময় হয়ে যাবে, মুমিন বান্দার যখন মৃত্যুর সময় হয়ে যাবে, মুহূর্ত অবস্থায় যখন মুমিন বান্দা শহীদ হয়ে যাবে, তাফসীর ইবনে কাসিরের ভিতরে পাওয়া যায়, দুনিয়াতে একটা শিশু মাসুম বাচ্চা, দুনিয়াতে একটা শিশু মাসুম বাচ্চা মায়ের বুকের দুধ গ্রহণ করতে করতে ঠান্ডা ভাবে যেমনি ভাবে ঘুমিয়ে যায়, দুনিয়াতে মুমিন বান্দার মৃত্যুটা ঠিক ওইভাবে হয়ে যাবে। মুমিন বান্দার কোনো প্রকারের কষ্ট হবে না, বলেন সুবহানাল্লাহ। আবার মুসলমান ভাইরা, 2 নম্বর সুসংবাদ হলো, ওয়াসিকাল্লাযীনা ইত্তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা وقال لهم خزنتها سلام عليكم طبتم فادخلوها خالدين। কাল কিয়ামতের ময়দানে ওই মুমিন বান্দাকে যখন তোলা হবে, মুমিন বান্দাকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতুল ফিরদাউস দান করবেন, বলেন সুবহানাল্লাহ। আর মুমিন বান্দার 3 নম্বর সুসংবাদ হলো, মুমিন বান্দার 3 নম্বর সুসংবাদ হলো, মুমিন বান্দা যখন জান্নাতের দরজার কাছে চলে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলছেন, সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। জোরে বলেন আল্লাহু আকবার। মুমিন বান্দা যখন জান্নাতের দরজার কাছে চলে যাবে, জান্নাতি ফেরেশতারা ওই মুমিন বান্দাকে সালাম জানাইতে জানাইতে, ওয়েলকাম জানাইতে জানাইতে, তাকে জান্নাতের ভিতরে স্বাগত জানাইতে জানাইতে জান্নাতের ভিতরে নিয়ে যাবেন, বলেন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি হাজিরিন, এই প্রচন্ড গরমের মধ্যে
যে কথাগুলো বলেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে পরিপূর্ণভাবে আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া মা তাওফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।